গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আরম্ভ করে দিলাম সংসারের কাজকর্ম। একটা সময় যখন আমরা ছোট ছিলাম তো সারা রাত ঘুম হতো না এই আনন্দে যে আজকে তো সরস্বতী পুজো, কখন উঠবো, তাড়াতাড়ি করে হলুদ মেখে গরম গরম জলে স্নান করে তারপরে অঞ্জলি দিতে যাব এবং অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপরে বন্ধুদের সাথে ঘুরু ঘুরু করতে যাব। তো সেই সব দিন কোথায় চলে গেছে। এখন আমার মেয়েরা মজা করবে, মেয়েরা আনন্দ করবে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, এই জন্য একটু তোমাদের সাথে আমার কথাটা শেয়ার করে নিলাম। আর সকাল হয়েছে, সমস্ত কাজকর্ম আস্তে আস্তে করে করছি। টুকির বাবা এখন দোকান চলে যাবে, তার আগে ওইদিকে যা যা ইট ছিল সমস্ত পরিষ্কার করে দিল। এদিকে আমি ডিম ভাজা আর রুটি করে দিলাম, সেটাই টিফিন হিসাবে নিয়ে যাবে। আর চা ওদিকে হয়ে গেছে। আবার কি করছিস? নেপালিশ? হ্যাঁ, ওর কাছে আছে যখন। তুই যখন গেছিলিস ঠাকুরমশাই চলে এসছে? কার কাছ থেকে নিয়ে আসলি ওটা? অন্তরা ভালোই তো, শাড়ির সাথে ম্যাচিং হয়ে যাবে। কোথায় ম্যাচিং? এটা শ্যাওলা টাইপের কালার। যাই হোক, একটু তো ম্যাচিং হবে, যে সবুজ শাড়ি। হ্যাঁ, 2-3 বার করে দে, তাহলে একটু ডিপ হবে। শুকাবে তারপর 2-3 বার। টুকটুকি অনেকটা সকালে উঠেছে, তখন কটা বাজে? 6টা। তো উঠে গরম জল করে স্নান করে রেডি সেডি হয়ে চলে গিয়েছিল অন্তরার বাড়ি, সেখানেই আজকে অঞ্জলিটা দিয়েছে। আর ফেরবার সময় প্রসাদ নিয়ে চলে এসছে বাড়ির জন্য। আর বেলার দিকে ওরা বন্ধুরা মিলে ঘুরতে যাবে। ওই শালু কি সেজেছে! হ্যাঁ, এই তো ভালো হয়েছে। মামা বাড়ি চলে যাবি দিয়া? এই এরকম সেজে গুজে? হ্যাঁ। ওটা কার হার পরেছিস? মায়ের হার? খুব সুন্দর। এই তো হাড়গোড় বেরিয়ে রয়েছে তোর, ভাল লাগছে। আর কি গাছ থেকে ফুল তুলেছিস? না না, শাড়ি, এই যে এই শাড়িটারই পিস। হ্যাঁ, আমাদের চুলি এখনো শাড়ি পরেনি, তাই তো? চুলি কখন পরবি? পরবি না? কালকে পরবি? আজ তো জন্মদিন। হ্যাপি বার্থডে দিয়া। জিনা বল, জিনা তোর বন্ধু তো, দিয়াকে বল। লজ্জা পাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমি শাড়ি পরবো না, কালকে পরবো। মা একটা পাতলা শাড়ি বের করে রাখবে। পাতলা শাড়ি বের করে রাখবে? ভারী শাড়ি তো তুই পরে হাঁটতে পারবি না, ওই জন্য। না, এরকম করে ঠিক বেঁচে। আর এদিকে আমার শ্রীদেবী এখন শাড়ি পরছে। সেফটি পিন আনিস নি? আনিনি তো সেফটি পিনটা। ঠিক আছে, এই তো ভালো লাগছে। আর কিছু সাজ বাকি আছে? বেরিয়ে যাচ্ছে তো সারাটা। ওদিকে সবাই সরস্বতী ঠাকুর সাজে সাজুক, সেখানে দাঁড়িয়ে থাকলে তো আমার কাজ বসে থাকবে না, আমাকে কাজগুলো তো করতেই হবে। তো টুকিকে বললাম ঠিক আছে, রুটি আর ডিম ভাজা তো রয়েছে, সেগুলো খেয়ে তুই বরঞ্চ বন্ধুদের সাথে বেরিয়ে যাবি। আর আমাদের দুপুরবেলা যা যা রান্না করার সেগুলো আমি করে নিচ্ছি। আমাদের পাড়াতেও পুজো হচ্ছে, তার আওয়াজ আসছে আমার কানে। হ্যাঁ হ্যাঁ, ঘড়িটা নিতে হবে। একটু এটা ঠিক করে দাও না। ছেলেটা যাবে আমাদের সাথে। ওইটা নিয়ে নিও। হ্যাঁ নিয়ে নেবো। টাটা। দুই সুন্দরী, সাবধানে যাবি, সাবধানে আসবি। এই বেশি দেরি করবি না কিন্তু। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এই যে কথা বলতে আসলাম। আর আজকে না আমি একটু শাড়ি পরে নিয়েছি, যেহেতু পুজোর দিন শাড়ি টাড়ি না পরলে কেমন একটা লাগে, মানে ম্যারম্যারে নাইটিগুলো পরে যদি আবার তোমাদের সামনে কথা বলতে আসি, নিজেরই একটা কেমন কেমন লাগবে। আর ওই যে আমার ভবিষ্যতে শরীরটা সেরকম একটা ভালো না কদিন ধরে, তো মানে কালকে থেকে আজকে শরীরটা আবার একটু ঠিকঠাক আছে। ওষুধ যেহেতু পেটে পড়ছে, আস্তে আস্তে তো ওষুধের কাজ আর কি দেখাবে। আর হোমিওপ্যাথিক যেহেতু ওষুধগুলো খায়, ওই যে ওর সামনে সমস্ত পোটলা করে রেখে দিয়েছে, ওই যে সাদা কাগজে মোড়া আছে। আর সকালবেলা উঠে যে অঞ্জলি দেবে, ওর গায়ে সেরকম একটা শক্তি ছিল না। ওই ঘুম থেকে উঠলো 11টার সময়, উঠে দাঁত ফাত মেজে ভাত ফাত খেয়ে চান টান করিয়ে দিলাম, তারপরে গেল অঞ্জলি দিতে। অঞ্জলি দিয়ে চলে এসছে। আর আমার তো রোজই ব্যস্ততার দিন, আর সকাল থেকে ভেবে যাচ্ছে আজকে মনে হয় বৃহস্পতিবার। তো পুজো দিতে বসেছি, ওর বাবাকে বলছে কি ও সন্দেশ ফুলমুল বেলপাতা এসব আনোনি? বলছে তো আজকে তো বুধবার, আজকে রাত্রিবেলা আনো। বোঝো, মানে কাজের ব্যস্ততার মধ্যে আমার মাথায় কাজ করছে না। আর আমার মেয়ে তো ঘুরু ঘুরু করতে গেছে বন্ধুদের সাথে। এইমাত্র ওকে ফোন করলাম, বললো এখন ওরা রেস্টুরেন্টে খাবে, এখন বাজে বেলা 2টো,
রেস্টুরেন্টে খাবে, খাওয়া দাওয়া করে তারপরে আসবে। তো চলো হ্যাঁ, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর আজকে রান্না করেছিলাম একটু তো তোমাদের দেখালাম, মাছের ঝাল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর হচ্ছে মাছের তেলটা একটু আলু পেঁয়াজ টমা লঙ্কা ধনেপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে। সারা একদম ছোট হয়ে গেছে, ঠাকুর ঘরের মুখ তার মানে ওই দিক থেকে, জানিস তো? এই জায়গাটা কি সুন্দর করেছে, এই জায়গাটা কি সুন্দর করেছে, ভালো লাগে দেখতে। বল কই গেলি? সো বন্ধুরা, এই যে পাশের বাড়ির ছাদে চলে এসেছি। তো টুকি আমার আবারও সেজে নিয়েছে, ঘুরতে গেছিলো বন্ধুদের সাথে, দুপুরবেলা আসলো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, তবে এসে বাড়ি এসে তো ভাত খাইনি, তখন চেঞ্জ করেছিল, পুরো ছাড়াছুড়ি হয়ে গেছিলো। এখন আবার ফটো তুলবে বলে আবার নতুন করে সেজেছে। এই যে তখন বললো যে কয়েকটা ফটো তুলবে ছাদে, কিন্তু ওয়েদারের যে অবস্থা অন্ধকার অন্ধকার হয়ে এসছে, সেরকম একটা ভালো লাগছে না, মেরে লাগছে। আর ছাদের মধ্যে ইট পাটকেল এই যে কাঠ ফাট ভর্তি, এখন সুন্দর লাগবে না ফটো তুললেও। জিনাদের ছাদে ভালো লাগবে, কিন্তু ওদের ছাদে ওঠা প্রবলেম। ওই যে জিনাদের ছাদে, ওদের ছাদে উঠতে গেলে ওখানে যে বাসটা আছে লম্বা, ওই বাস বেয়ে উঠতে হবে। ওদের ছাদে উঠলে ভালো হবে না? না উঠবি না, দরকার নেই, ভয় লাগে, অনেকদিন ধরে বাঁধা রয়েছে বাসটা, এবার উঠতে গেলে বাই চান্স দড়ি মড়ি হালকা হয়ে গেলে ব্যাস ধপ করে পড়বি, সব ফেটে ফুটে যাবে। 2 থেকে 3 দিন বাদেই এইচএস পরীক্ষা। তো এই বছর আমাদের পাড়ায় সেরকম খুব জোরে জোরে যে বক্স বাজাচ্ছে তা না, তবে থেমে থেমে বাজাচ্ছে। আর কানের সামনে যদি এক নাগারে ভ্যা ভ্যা করে বক্স বাজে, কেমন মাথাটা গরম হয়, আমার তো খুব রাগ ধরে। টুকি আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এত ছবি তুলেছে, গ্যালারি পুরো ভর্তি হয়ে গেছে, তাও ওর মানে ছবি তুলে মন পোষায় না। স্লোভাবে ভিডিও করলে খুব সুন্দর লাগে দেখতে। চলো ভিডিও ফটো তোলা হয়ে গেলে এইবার চলে যাব সোজা রাস্তার দিকে, যেখানে প্যান্ডেল হয়েছে। আর রাস্তা দিয়ে ছোট ছোট সরস্বতীগুলো যখন হেঁটে হেঁটে যায়, ভীষণ ভালো লাগে। তো বড়রাও যাচ্ছে শাড়ি ঠাড়ি পরে, তাদেরকেও ভালো লাগে, বেশি ভালো লাগে বাচ্চাদেরকে। সন্ধ্যেবেলা টাইম, আর কি খাবো? এই যে মোমো আজকে বানিয়ে নিয়েছি। ছেলেটার শরীরটা তো সেরকম একটা, আরে বাবা কি গরম, ছেলেটার শরীর তো সেরকম একটা ভালো না। তো বাবা দুপুরবেলা একটু মাংস এনে দিয়েছে, সলিড মাংস, মানে বায়নাও করছিল মা আমি একটু মোমো খাবো। তো সেই সলিড মাংস দিয়ে কয়েকটা মোমো করে নিয়েছি, আর ঢাকা ছিল, যা গরম। আর স্যুপের জন্য এখানে রেডি হয়ে গেছে, টুকি আমার স্যুপ খাবে। আর রাত্রের জন্য না একবার আটা ময়দা মেখেই রেখেছি, টুকির বাবা রাত্রে পিকনিক আছে, তো সেখানেই খাবে। আর আটা ময়দা মেখে রেখেছি, আমরা রুটি খাবো। তো স্যুপটা এখানে হোক। আর স্যালাড কাটবি তো কাট। আর এখানে একটুখানি গরম জল করে রেখেছি, ছেলেটাকে খাওয়াতে হবে, তো আমরাও খাবো। বাবু রুটিটা খেয়েছো? খাও। এই চিনি নিচ্ছে আবার। তুমি একটা খাবে? আমি একটা খাবো, আমি দুটো খাই, তুমি 4টে খাও। না না তুমি একটাই খাবে। না আমার একটাতে পোষাবে না, আমার দুটো খেলে ভালো লাগবে। ঠিক আছে, আমার এবার তুমি কোন দুটো দেবে আমাকে দিয়ে দাও। এই দুটো, আর আমি এইগুলো। ওরে বাবা, ঠিক আছে খাও। স্যুপ খাবে তো? আচ্ছা স্যুপ তো খাই। স্যুপ তো খাও, তাহলে খাও। কি ভালো হয়েছে খেতে, ভালো বাবা, শান্তি করে খাও তুমি। সব বন্ধুরা, আমার জাতীয় পোশাক ছেড়ে নাইটি পরে নিয়েছি। এই শাড়ি পরতে তো ভালোই লাগে, কিন্তু অস্থির অস্থির লাগে, ওই জন্য চেঞ্জ করে নিলাম। যদিও বা আমাদের এখনকার জাতীয় পোশাক নাইটি হয়ে গেছে। আর এখানে এই যে মোমো নিয়ে আমার আর ছেলের মধ্যে একটুখানি ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে মাঝে মাঝে। ও বেশি খাবে, আমাকে কম দেবে, মানে আমাকে একটা দেবে, তারপর রাজি হয়েছে যে আমাকে দুটো দেবে। আর এক গাদা জামা কাপড় আজকে কাঁচা হয়েছে, গোছানো হয়নি, সেগুলো এখন গোছাবো। আর রাত্রিরে তো বললাম যে আটা ফাটা মাখিয়ে রেখেছি, রুটি করবো ব্যাস। আর এখন কাজ বলতে সেরকম একটা কাজ নেই, মানে ব্যাগ রয়েছে ঘরে, মাল রয়েছে ঘরে, সেগুলো এখনও হাত দিইনি, কারণ এই কদিন যা আমার চাপ গেছে, 3খানা ব্লাউজ করলাম, 2টো বড় আর একটা বাচ্চার। তো আজকে একটু রেস্ট নেবো বলতে কি, আমার হাতে তো ফোনটা থাকবেই, এডিট ফেডিট যা যা করার সেগুলো এখন বসে বসে করবো। আর ছেলের শরীরটা সবে একটু ঠিক হয়েছে, আজকে থাক, আজকে আর পড়াবো না, কালকে থেকে পড়াশোনা চালু করাবো। আর ব্যাগটাও কালকে থেকে ভাবছি সেলাই করবো। তো চলো ব্লগটা আমি এখানে শেষ করলাম, নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাটা।